এত পাপাচার, এত অন্যায়, এত অপরাধ, এত গুনাহের পাহাড় আমাদের। এগুলো মাথায় আসলে, এগুলো মনে আসলে চোখের পানি না ফেলে থাকার কথা না। আমরা আল্লাহর কাছে, আল্লাহর ভয়ে রমাদান মাসের মতো অফার পাওয়ার পরেও চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদার সুযোগ হয় না। এর সবচেয়ে বড় কারণ হলো আমরা আমাদের নিজেদের অবস্থান সম্পর্কে ওয়াকিফ হাল না। আমরা জানি না যে আমরা নিজেরা কত বড় পাপিষ্ঠ, কত অপরাধ হয়ে আছে, কত মামলার আসামি হয়ে আছি। আল্লাহর কাঠগড়ায় আমার বিরুদ্ধে কত শত কত সহস্র মামলা জানিয়ে উঠবে। সেদিন কোনো রক্ষাকারী কেউ থাকবে না। দুনিয়াতে সুযোগ আছে সেই মামলাগুলোকে ডিসমিস করে যাওয়ার। অনেক হতভাগা আছে, অনেক হতভাগা আছে। গোটা রমাদান জুড়ে অনেক ইবাদত করেছেন মাশাআল্লাহ। গোটা রমাদানে একটি বারের জন্য মালিকের কাছে নিজের গুনাহের জন্য আল্লাহর ভয়ে সন্ত্রস্ত হয়ে চোখের পানি ফেলেছেন, অথবা আল্লাহর নিয়ামত পাওয়ার আশা, আল্লাহর মহব্বতে একটু চোখের পানি ফেলেছেন। এরকম মানুষের সংখ্যা আমাদের সমাজে একেবারেই কম। মোহতারাম হাজিরিন, রমাদান এলে আল্লাহ তাআলা অনেক মানুষকে মাফ করেন, সাধারণ ক্ষমা ঘোষণা করেন। আল্লাহর এই মাফ পাওয়ার জন্য অ্যাপ্লিকেশনটা তো করতে হবে, দরখাস্তটা তো অন্তত যথাযথ নিয়মে করতে হবে। কত মানুষ দরখাস্ত করে পায় না। আপনি দরখাস্ত করা ছাড়া কিভাবে কল্পনা করেন আপনি পেয়ে যাবেন?